বলছি খেয়েছো? আর তোমার শরীর ঠিক আছে তো? শরীরটা আমার, আর সেটা খেয়াল রাখার দায়িত্বটাও আমার। তোমাকে বেকার বেকার টেনশন না করলেও চলবে। আহা, রেগে যাচ্ছ কেন? বলছি তোমার শরীরের উপর অধিকার তো আমার না, আর তোমার খেয়াল রাখার দায়িত্বও তো আমার। খেয়াল, দায়িত্ব, কর্তব্য, অধিকার, ভালো রাখা, কি যে বলো। আমাকে ভালো রাখবে? তুমি যদি আমাকে বিয়ে না করতে, সব থেকে হয়তো বেশি ভালো থাকতাম আমি, খুশি থাকতাম আমি। আর আমি তোমাকে বিয়ে করে আমি ভালো থাকাটাই ভুলে গেছি। তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, নরকে পরিণত করেছো শুধুমাত্র তুমি। বিয়ের সেই প্রথম দিন থেকেই শুনে আসছি। কেন পল্লবী, আমি তো তোমায় জোর করে বিয়ে করিনি। দেখো পল্লবী, যা ভুল করেছো বা যা ভুল হয়েছে, সেই ভুলটাকে শুধরে নিয়ে সেই ভুলটাকে তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করো আর নিজের জীবনটাকে বাঁচাও। শুধরে নেব, ঠিক সময় মতোই শুধরে নেব। এত দেরি করলে কেন? আসলে সঞ্জয় অফিস যেতে একটু দেরি করেছিল, তাই। ও ঠিক আছে। এই নাও, এটা তোমার জন্য। ওয়াও, খুব সুন্দর হয়েছে, কিন্তু হঠাৎ গিফট কেন? এমনি ভালোবেসে। আমি যে তোমার কাছে কিছু চাই না প্রীতম, শুধু তোমার ভালোবাসাটাই চাই। তুমি জানো, ওই আঙ্কেল টাইপের মানুষটাকে বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল, কিন্তু তোমার সাথে ফেসবুকে আলাপ হয়ে আমি ভালোবাসার মানেটা বুঝতে শিখেছি। আমাকে ছেড়ে যেও না প্রীতম। সেই ফেসবুক আলাপ থেকে আজ দুজনে কত কাছাকাছি। আজ আমাদের জন্য এটা ফেসবুক নয়, প্রেম বুক। খেয়েছো? না, খাইনি। আর দেখো, রোজ রোজ এই অফিস থেকে ফিরে এসে খেয়েছো, ঘুমিয়েছো, এগুলো বলার বন্ধ করো তো। আমার আর ভালো লাগে না।
দেখো পল্লবী, আমি তুমি ভালোবাসি, আর তোমার খেয়াল রাখার দায়িত্বটাও তো আমার, বলো। ভালোবাসা, খেয়াল রাখা? দেখো, এসব ভালোবাসা, খেয়াল রাখা, এগুলো তোমার সবটাই নাটক। এসব শুধুমাত্র তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য। তুমি কি চাও? এই নাও। শরীরের চাহিদা মেটানোর জন্য একটা বেশার কাপড় খুলে যদি চাহিদা মেটানো যেত, আর তাকে ভালোবাসা যায়, আমি মানি না। আর তার খেয়াল রাখা, কি গো, কোথাও বেরোবে নাকি? একটু মার্কেট যাব। আর বলছি, আজকে সোমবার, অফিসে একটু কাজের চাপ থাকবে, আমার আসতে একটু দেরি হবে, আর তুমি টাইম মতো খেয়ে নিও। আমি আসছি। তুমি আমাকে ক্ষমা করে দিও সঞ্জয়। আমি প্রীতম নামের একজনকে ভালোবাসি। আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য।
কে? আপনি কি প্রীতমের কেউ হন? প্রীতম কোথায় গেছে আপনি বলতে পারবেন? না, উনি এখানে ভাড়ায় থাকতেন, উনি কালকে বাড়ি ছেড়ে চলে গেছেন। পল্লবী, পল্লবী কোথায় গেলে? মেয়েটাও না। তুমি আমাকে ক্ষমা করে দিও সঞ্জয়। আমি প্রীতম নামের একজনকে ভালোবাসি। আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য। আমাকে তুমি ক্ষমা করে দাও সঞ্জয়। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। কোনোদিনও তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি। আমি তোমাকে অবহেলা করেছি, কিন্তু আজ বুঝতে পারছি সঞ্জয় তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে ক্ষমা করে দাও না সঞ্জয়, আমাকে ক্ষমা করে দাও না প্লিজ সঞ্জয়। আরে পাগলি, তোকে তো আমি আগেই বলেছিলাম নিজের ভুলটা শুধরে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আর কিছু চাই না। সঞ্জয় তুমি আমাকে এতটা ভালোবাসো? নিজের চেয়েও বেশি। সত্যি সঞ্জয়? সত্যি বলছি পাগলি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তারপর বলুন, এই নিন আপনার বউয়ের দেয়া গয়না আর টাকা, দেখে নিন সব ঠিক আছে কি না। না না, আপনাকে আমি যথেষ্ট বিশ্বাস করি। আর তাছাড়া আপনি না থাকলে তো আমি আমার স্ত্রীর ভালোবাসাই পেতাম না। থ্যাংক ইউ মাস্টার প্রীতম। ওহো, প্রীতম নয়, লাভ ডিটেকটিভ প্রেম কুমার। দুটো ভালোবাসার মানুষের মধ্যে কোনো রকম ঝামেলা হলে সেই ঝামেলা মিটিয়ে তাদেরকে এক করে দেয় হলো আমার কাজ। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে না, আমার পেমেন্টটা আগে 50% দিয়েছিলেন, বাকি 50% অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। বাই বাই। থ্যাংক ইউ।